আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে Ansible এর কন্ডিশন। সো Ansible এর কন্ডিশনটা হচ্ছে এই জিনিসটা মনে করেন আমাদের একটা নির্দিষ্ট টাস্ক যদি রান করা লাগে সেক্ষেত্রে আমরা কন্ডিশন ইউজ করি যে মনে করেন আমাদের একটা প্লে বুকের মধ্যে অনেকগুলি টাস্ক থাকবে, তো একটা নির্দিষ্ট টাস্ক এই কন্ডিশনটা ফুলফিল করলে যাতে এই টাস্কটা রান করে, এই ধরনের একটা জিনিস। সো আমরা একটা এক্সাম্পল দিলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো এটা আমাদের Ansible কন্ট্রোলার নোড এবং এটা আমাদের Ansible যেটা ওয়ার্কার নোট আছে। সো এটা একটা সিন্টোস পিসি, একটা উবুন্টু পিসি। সো আমি যদি উপর পিসিটা দেখি তাহলে যদি দেখি ক্যাট টিসি, সো এটা দেখতে পাচ্ছি আমরা, এটা উবুন্টু এবং নিচেরটা যদি আমি লিখি ক্যাট টিসি, সো এটা যদি আমি দেখি এটা দেখতে পাচ্ছি আমরা, এটা সেন্টোস। সো আমরা জানি যে আমাদের যদি ওয়েব সার্ভার আমরা ইনস্টল করতে চাই, তো আমাদের যদি উবুন্টু হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যাপাচি 2 সেই প্যাকেজটা ইনস্টল করতে হবে, এবং আমাদের যদি সিন্টাস বা রেড হ্যাট ফ্লেভারে হয় সেক্ষেত্রে আমাদের HTTPD এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো আমরা সেম একটা প্লেবুকের মধ্যে আমরা এইভাবে করব যে আমাদের যদি ওএসটা যদি সেন্টারেস হয় তাহলে তুমি এই কাজটা এই প্যাকেজটা ইনস্টল করো, এবং তুমি যদি উবুন্টু হয় তাহলে তুমি এইটা করো। সো আমাদের এই অ্যানসিবলের মধ্যে একটা কমান্ড আছে, এবং অ্যানসিবল অল -m এই সেট আপের ভেতরে আমাদের যদি রান করি তাহলে আমাদের আমাদের ওয়ার্কার নোটের মধ্যে যেই এগুলি আছে, ইনফরমেশনগুলি আছে, সব গেদার করবে। সো আমি এখান থেকে যদি সার্চ করি অ্যানসিবল ওএস আন্ডারস্কোর ফ্যামিলি যদি দেই, তাহলে আমাকে এই যে এই দুটো ওয়ার্কার পিসি, এই দুইটার অপারেটিং সিস্টেম যেটা সেটা আমাকে সে দেখাচ্ছে। সো আমাদের Ansible OS ফ্যামিলি যদি রেডেড হয় তাহলে এই টাস্কটা এটার মধ্যে রান করবে, এবং আমাদের Ansible OS ফ্যামিলি যদি ডেবিয়ান হয় সেক্ষেত্রে আমাদের ওই টাস্কটা এই পিসিটার মধ্যে রান করবে। আমরা এই টাইপের কাজটা করতে যাচ্ছি। সো আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। সো আমি একটা ফাইল ক্রিয়েট করি। সো আমরা জানি আমাদের Ansible প্লেবুক ক্রিয়েট করার জন্য ফার্স্ট 3টা ডাউনলোড দিতে হয়, দেন ড্যাশ দিয়ে আমরা একটা নাম দিই লাইক ইনস্টল ওয়েব সার্ভার, দেন আমাদের হোস্ট অল, আমরা দুইটা পিসির মধ্যেই করব, এবং আমাদের হোস্ট ফাইলের মধ্যে এই দুইটা আইপি অ্যাড করা আছে। সো দেন টাস্ক নেম ইনস্টল অ্যাপাচি উবুন্টু। সো আমি একটু লেফট সাইডে নিয়ে আসি প্রেজেন্টেশন একটু ভালো লাগার জন্য। দেন আমরা জানি আমাদের উবুন্টু পিসিতে ওয়েব সার্ভার যেটা প্যাকেজটা ইনস্টল করে সেটা হচ্ছে গিয়ে এপিটি। সো এপিটি, দেন আমরা যে প্যাকেজটা ইনস্টল করব সেটার নাম দিতে হবে। সো এটা হলো অ্যাপাচি 2, দেন স্টেট প্রেজেন্ট হলে এটা ইনস্টল করবে। সো এইখানে আমরা এখন হোয়েন কন্ডিশনটা দিব। সো হোয়েন আমরা Ansible OS ফ্যামিলি সমান সমান যদি আমাদের ডেবিয়ান হয় তাহলে তুমি এই কাজটা করো। সো যখনই এই টাস্কটার মধ্যে রান করবে, যখনই এটার মধ্যে আসবে, এই টাস্কের মধ্যে আসবে, তখন ফার্স্টে যে চেক করবে যে এই ওএস ফ্যামিলিটা কি ডেবিয়ান কিনা। তো ডেবিয়ান যদি হয় শুধু তাহলে ওই পিসিতে এটা রান করবে। সো যখন এই টাস্কে আসলো, সো তখন মনে করেন আমাদের এই সিন্টস পিসিতে আসলে দেখবে এটা অপারেটিং সিস্টেম ডেবিয়ান কিনা। যখন দেখবে না ডেবিয়ান, সেটাকে স্কিপ করে যাবে, এবং এই পিসিটা যখন আসবে তখন দেখবে যেটা অপারেটিং সিস্টেম ডেবিয়ান, তো তখন সেটা ওই টাস্কটা এটার মধ্যে রান করবে। সো এইটুক শুধু আমাদের যেই অপারেটিং সিস্টেমগুলো ডেবিয়ান ম্যাচ করবে সেদিকে রান করবে। সো তাহলে আমাদের সিন্টোসের জন্য আমাদের আরেকটা টাস্ক ক্রিয়েট করতে হবে। সো নেম ইনস্টল httpd, দেন আমরা জানি এটার জন্য ইয়াম, দেন এটার নাম httpd, state
প্রেজেন্ট, দেন আমরা while কন্ডিশনটা অ্যাড করব Ansible OS family সমান সমান যদি আমাদের রেডেড হয় তাহলে আমাদের এটা রান করবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে লাইক আমাদের টাইপিং ম্যাচ হলে ওইটা কাজ করবে না, এবং যেখানে ক্যাপিটাল আর সেটা ক্যাপিটাল আর দিতে হবে, যেখানে ক্যাপিটাল এইচ সেখানে আমাদের ক্যাপিটাল এইচই দিতে হবে। সো তাহলে এখানে আমরা দুইটা টাস্ক ক্রিয়েট করলাম। একটা হচ্ছে গিয়ে যদি আমাদের কন্ডিশন একটা দিয়েছে যে এটা যদি ওএস ফ্যামিলিটা যদি ডেবিয়ান হয় তাহলে তুমি এই টাস্কটা রান করবে, এবং আরেকটা হচ্ছে গিয়ে যদি ওএস ফ্যামিলিটা রেটেড হয় তাহলে এই টাস্কটা রান করবে। সো এখানে যদি আমাদের এখন দুইটা পিসি না হয়ে 20টা 30টা 40টা পিসি হতো, সেগুলোর মধ্যে আমাদের যে অপারেটিং সিস্টেম ওয়াইজ আমরা যদি করতে চাইতাম, যে কন্ডিশন দিতে যেতাম, তাহলে শুধু সেই পিসিগুলির মধ্যেই ওই সার্ভারটা রান হতো। তো এইভাবে আমরা একটা প্লেবুক দিয়ে আমরা মাল্টিপল কন্ডিশন আমরা এইভাবে ইচ্ছে করে ইউজ করতে পারি। সো আমরা ফাইলটা রান করার আগে আমি একটু দেখে নিই যে আমাদের অ্যাপাচিটা ইনস্টল করা আছে কিনা। 2-v যদি দেই, সো এখানে নাই, দেন নিচেরটা এই সেন্টারসে httpd -v, সো এটার মধ্যে ইনস্টল করা নাই। সো আমরা এখন ফাইলটা রান করি, যদি স্পেলিং সব ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। Ansible Playbook, দেন আমাদের কম, এটা লাইক 30-35 সেকেন্ডের মতো সময় লাগবে যেহেতু এটা ওয়েবসাইট ইনস্টল করছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টল অ্যাপাচি ইন উবুন্টু যখন সে রান করতেছিল তখন সে এই 133 আইপিটি স্কিপ করে গেছে, কারণ ওইটার অপারেটিং সিস্টেমটা ডেবিয়ান না, এই কারণে। সো সে যা শুধু চেঞ্জ করছে এই 81 আইপিতে, এবং নেক্সট সে যখন ওই সেকেন্ড টাস্কটা গেছে যে ইনস্টল HTTPতে যখন ইনস্টল করতে গেছে তখন সে 81 এই আইপিটাকে স্কিপ করে গেছে, বিকজ ওইটা অপারেটিং সিস্টেমটা রেড হ্যাট না। সো তাহলে দুইটা টাস্কের মধ্যে থেকে সে দুইটা স্কিপ করছে, একটা রান করছে। সো আমরা যদি এখন ওয়ার্কার নোটে যদি যাই তাহলে আমি অ্যাপাচি ভি দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা রান ইনস্টল হয়েছে, এবং নিচের পিসিটায় সিনটস যদি আমি দিই তাহলে দেখাচ্ছে যে ইনস্টল হয়েছে। সো তাহলে আমরা এই ফাইলটা থেকে এটাই বুঝলাম যে লাইক মনে করেন আমাদের মাল্টিপল কন্ডিশন ক্ষেত্রে আমরা যদি কোনো একটি স্পেসিফিক টাস্ক একটা স্পেসিফিক পিসিতে রান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এরকম লাইক কন্ডিশন দিয়ে কাজ করতে পারবো। এখানে যা শুধু আমরা লাইক একটা অপারেটিং সিস্টেম দিয়ে দেখাচ্ছি, এরকম আরো অনেক রকম ভেরিয়েবল আছে, সবগুলি দিয়ে আমরা আমাদের যেই কাজগুলি লাগবে সেই হিসেবে আমরা কাজ করতে পারবো। সো আমি যদি এখানে লাইক ফিল্টার না করে আমি যদি Ansible all -m সেটআপ দিই, সো এখানে দেখেন Ansible অনেক ভেরিয়েবল আছে। সো এই ভেরিয়েবলগুলো আমাদের যেটা যেরকম লাগবে সেই রকম করে আমরা কন্ডিশন দিয়ে আমরা ইচ্ছা করলে কাজ করতে পারবো। সো তাহলে আমরা যেটা বুঝলাম, কন্ডিশনটা হচ্ছে গিয়ে সেই জিনিস যেটা হচ্ছে গিয়ে একটা প্লেবুকের মধ্যে আমরা কোনো একটি স্পেসিফিক টাস্ক যদি ওই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে শুধু রান করবে। সো এই হলো কন্ডিশন। তো আজকের ভিডিওটা এইটাই ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।